আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ তোমাদের জন্য আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির কিছু অংশ নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমি তোমাদের জ্যামিতির অংশ যেমন ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব, বা ত্রিভুজের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আছে প্রশ্ন, ত্রিভুজ কাকে বলে, চিত্র আঁকা। উত্তর, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বলা হয়েছে? যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা চিত্র এঁকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। চিত্র দেখতে পাচ্ছ এ বি সি, চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। এখানে এ বি বি সি এবং সি এর তিনটি বাহু এবং কোণ এ বি এ সি, পরে কোণ এ বি সি এবং কোণ বি সি এর তিনটি কোণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ত্রিভুজের সাথে ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে এবং যে তিনটি কোণ রয়েছে সেই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং কি থেকে তিনটি কোণ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বাহুপদী ত্রিভুজ কত প্রকার ও কী কী তা জানাবো। বাহুপদী ত্রিভুজ তিন প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা যে এর আগে যে প্রশ্ন করেছিলাম সেখানে ছিল আমাদের ত্রিভুজের তিনটি বাহু ছিল এবং ত্রিভুজের যে বাহুগুলো ছিল সেই বাহু অনুযায়ী, অর্থাৎ বাহুভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এরপর দেখো, আমরা বলেছিলাম যে ত্রিভুজের তিনটি কোণ ছিল। কোণ ভেদে ত্রিভুজকে আবার কত ভাগে ভাগ করা যায় ও কী কী? কোণ ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। যেহেতু আমরা ত্রিভুজকে প্রথম আমরা তিনটি বাহুর কথা বলেছি, সেই বাহুভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করেছি। তারপরে আমরা এই তিনটি বাহু ছিল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এরপর আমরা কোণ ভেদে ত্রিভুজে তিনটি কোণের কথা বলেছি, সেই কোণ ভেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সেই কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ এই ত্রিভুজে কি, ত্রিভুজের কয়টি বাহু থাকে, ত্রিভুজের কয়টি কোণ থাকে এবং ত্রিভুজের বাহু কত প্রকার, তারপরে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে ত্রিভুজের আরও অনেক কিছু নিয়ে আমরা উপস্থিত হব। সেই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সকলে ভালো থাকবে এবং এভাবে আমরা তোমাদের যতদিন পর্যন্ত বই না পাবে তোমাদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য আমি এই ক্লাসগুলো করে যাব। সকলেই আমার জন্য দোয়া করবে এবং আমার সাথে থাকবে, সেই প্রত্যাশায়। খোদা হাফেজ।